আসসালামু আলাইকুম। আজ আমরা ADHD সম্পর্কে কিছু তথ্য জানব এবং ADHDর জন্য গুরুত্বপূর্ণ কিছু হোমিও ওষুধ সম্পর্কে জানব। ADHD আসলে কি? ADHD হচ্ছে অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার। ADHDতে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে এক ধরনের ইম্পালসিভনেস কাজ করে, যার কারণে এরা হঠাৎ করেই কোনো কাজ করে বসে। কোনো বিষয়ে মনোযোগ ধরে রাখতে পারে না, সবসময় অস্থিরতার মধ্যে থাকে, সবসময় যেন অস্থির হয়েই থাকে। বাচ্চাদের ক্ষেত্রে অনেক সময় আমরা বলে থাকি যে বাচ্চা বেশি দুষ্টু, অতিরিক্ত চঞ্চল। বাচ্চা স্কুলে গেলেও দেখা যায় স্কুল থেকে ফোন আসে টিচারদের যে আপনার বাচ্চা কথা শুনে না, পড়া বলতে বললে বলে না, লিখতে বললে লিখে না, বা এক জায়গায় স্থির হয়ে থাকতেই পারে না। এরূপ সমস্যাগুলো দেখলে আমাদের ভাবা উচিত বাচ্চা কি আসলেই দুষ্ট নাকি ADHDতে আক্রান্ত। মনে রাখবেন, অতিরিক্ত রাগ, অতিরিক্ত দুষ্টামি বা সামান্য ধমক দিলে অতিরিক্ত কান্নাকাটি করা, এগুলো সবই কিন্তু হতে পারে মাইন্ডের প্যাথোলজি। এগুলো কোনো স্বাভাবিক বিষয় নয়। আমরা অনেক সময় এই বিষয়গুলোকে ইগনোর করি, যার ফলে কি হয়, পরবর্তীতে সমস্যাগুলো বড় হয় এবং আরও জটিল হয়। এখন যদি বলি ADHD কেন হয়, ADHDর কারণের মধ্যে অন্যতম কারণগুলোর মধ্যে হচ্ছে বংশগত কারণ। ব্রেনের কেমিক্যাল ইমব্যালেন্সের কারণেও ADHD হতে পারে। ব্রেনের ফ্রন্টাল লোবে যদি কোনো ইনজুরি হয় তাহলেও ADHDতে আক্রান্ত হতে পারে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, সেটি হচ্ছে গর্ভাবস্থায় মা যদি নেশা জাতীয় কোনো দ্রব্য সেবন করে তাহলে কিন্তু বাচ্চা ADHDতে আক্রান্ত হতে পারে। এখন আসি হোমিওপ্যাথিতে আমরা কিভাবে ট্রিটমেন্ট করব। হোমিওপ্যাথিতে অবশ্যই বাচ্চার পূর্ণাঙ্গ লক্ষণ মিলিয়েই আমাদের চিকিৎসা করতে হবে, কিন্তু কিছু মেডিসিন আছে, দেখা গেছে যে ADHD এবং অটিজমের কেসগুলোতে এই সমস্ত মেডিসিনগুলো একটু বেশি ইউজ হতে দেখা যায়। সেই সমস্ত মেডিসিনগুলোর মধ্যে সবথেকে কমন কিছু মেডিসিনের নাম বলে দিচ্ছি: বেলেডোনা, ভিউফো, বারেটা কার্ব, ক্যালকেরিয়া ফস, হেলেবোরাস, হিলিয়াম, মেডোরাইনাম, মার্কসোল, নেট্রামিউর, নেট্রামকার, পালসেটিলা, প্লাটিনা, সালফার, স্ট্র্যামোনিয়াম, টিউবারকুলিনাম, ট্যারেন্টুলা এবং জিঙ্কামেট। আমরা এই মেডিসিনগুলি যদি ভালোভাবে স্টাডি করি তাহলে দেখা যাবে ADHD এবং অটিজমের কেসগুলিতে খুব সুন্দর মতো আমরা ইউজ করতে পারবো। এছাড়া এই সমস্ত বাচ্চাদের খাবার তালিকার থেকে আর্টিফিশিয়াল কালার যে সমস্ত খাবারে দেওয়া আছে, চকলেট, এই সমস্ত খাবারগুলো বাদ দিতে হবে এবং omega-3 ফ্যাটি অ্যাসিড জাতীয় খাবারগুলো বেশি খেতে হবে। যে সমস্ত খাবারে omega-3 ফ্যাটি অ্যাসিড আছে সেই সমস্ত খাবারগুলো একটু বেশি খেতে বলতে হবে। আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে গুরুত্বপূর্ণ যে কোনো টপিকস নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।